র্যাম্পে হাঁটছেন, ফ্যাশন শো যেরকম হয় আর কি, প্রচুর লোক দেখতে দেখতে যায় ঠিক, কিন্তু তার সাথে আদর্শের কোনো বিষয় থাকে না। রাজনীতি মানে শেখানো হয়েছে খালি হচ্ছে যে কাটমানি তোলা, রাজনীতি মানে শেখানো হয়েছে শুধু দাদাগিরি করা। আমি কতটা শারীরিকভাবে সুন্দর বা আমি আরেকটু ফেসিয়াল করা একটু সুন্দর হব কিনা তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমি যে রাজনীতির কথাটা বলছি সেটা যে মানুষের জন্য বলতে যাচ্ছি তার কাজ হচ্ছে কিনা। রাজনীতি করতে এসেছি তো এই কারণে, তাকে ভোট দিয়ে যারা জেতালো সেই ভোটারই অবৈধ নাকি? অবৈধ ভোটারের ভোটে জিতে শান্তনুবাবু উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, উনি বৈধ, কিন্তু যারা ভোটাররা ভোট দিয়েছে তারা অবৈধ। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে যদি হয় তৃণমূলকে কি বিজেপিকে টেক্কা দিতে হবে রাজনীতিতে। আমার এই জ্যাকেটটা কি সুন্দর দেখতে বা জ্যাকেটটার কত দাম এইটাতে টেক্কা দেওয়ার ব্যাপার থাকবে না। যেটা তো দাম বেড়ে যাচ্ছে কেন? নির্মলা সীতারামন বলেন আমি তো পেঁয়াজ খাই না, ফলে কোনো ব্যাপার নেই। এই যে আমাকে নিজেকে একটু অ্যালিনিয়েট করে ফেলা যাতে এই দাগটা আমার গায়ে না লাগে। ভোট দিয়ে জেতাচ্ছেন নেতাদেরকে, এখন বলা হচ্ছে তোমরাই অবৈধ, তোমরাই এখন পয়সা দাও, সার্টিফিকেট নাও, এবারে নাম বাদ যাবে, 3 বছর পর নাম তুলবো না, 2 বছর পর নাম তুলবো, এরকম হচ্ছে। আমরা না হয় মাথা খাই, তাহলে তৃণমূলের এত যদি ক্ষমতা থাকে তৃণমূল দুবেলা লোকের খাওয়ার যোগান দিয়ে দেখাক দেখি। প্রচার শুরু করেছেন ইতিমধ্যে আপনারা বামেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যুব আইকন বলে পরিচিত তৃণমূলের, তিনিও র্যাম্পে হেঁটে প্রচার শুরু করে দিয়েছেন। এই যে মানে র্যাম্পে হেঁটে একদিকে প্রচার, আপনারা খেটে খাওয়া মানুষের কাছে গিয়ে প্রচার শুরু করেছেন, মানে কোথাও গিয়ে মনে হয় না যে অনেকটা আপনাদের প্রচারটা পিছিয়ে পড়েছে এই র্যাম্পের হাঁটা প্রচারের মধ্যে? উনি ফ্যাশন শো করছেন, র্যাম্পে হেঁটে করতে পারেন। আমরা রাস্তায় নেমেছি, যে মানুষ রাস্তায় আছেন, যে মানুষ পথে আছেন সেই মানুষের দাবি দেওয়া নিয়ে, কে কোনটা করবে তো তার ব্যাপার। উনি র্যাম্পে হাঁটছেন, ফ্যাশন শো যেরকম হয় আর কি, প্রচুর লোক দেখতে দেখতে যায় ঠিক, কিন্তু তার সাথে আদর্শের কোনো বিষয় থাকে না। এই যে গলতান্দা এই যে ফ্যাশনেবল র্যাম্পে হাঁটছেন, পুশ আপ দিচ্ছেন, কখনো কখনো যুব আইকন বলা হচ্ছে তাকে, মেয়েরা পাগল ক্রেজ, তার বার্থডেতে দেখা যায় এবি এবি করে চিৎকার করছে, সেখানে দাঁড়িয়ে তরুণ প্রজন্ম তো এসএফআই ডিওয়াইএফআই এর তাদের যে আদর্শ নীতি রয়েছে সেখান থেকে অনেকটা তো পিছিয়ে পড়ছে। এসএফআই ডিওয়াইএফআই বলুন কি বামপন্থী নতুন প্রজন্ম বলুন, তারা যে রাস্তায় আছে সেটা আপনারা সকলেই জানেন। তারা রাস্তায় কিভাবে আছে, তারা নিজেরা তাদের সৌন্দর্য ইত্যাদি সেটা কিভাবে প্রকাশ পাচ্ছে, যে তারা সাধারণ মানুষের জন্যে তার লড়াইয়ের কথা বলতে পারছে কি না। আমি কতটা শারীরিকভাবে সুন্দর বা আমি আরেকটু ফেসিয়াল করা একটু সুন্দর হব কিনা তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে আমি যে রাজনীতির কথাটা বলছি সেটা যে মানুষের জন্য বলতে যাচ্ছি তার কাজ হচ্ছে কিনা। রাজনীতি করতে এসেছি তো এই কারণে। আমার যদি অন্য কোনো পেশা হতো আমি সেই পেশায় যা কাজ সেটা করতাম। যদি আমার ফ্যাশন র্যাম্পে হাঁটাটাই আমার পেশা হতো তাহলে আমি সেই কাজটাই ভালো করে করতাম, কারণ ওটা আমার কাজ রাজনীতি। রাজনীতি কি? যে গরিব মানুষ দুবেলা দুমুঠো খেয়ে পড়তে পারছেন না তার জন্যে। এই যে আপনি পুশ আপ ইত্যাদির কথা বললেন, যে মানুষ হাড় ভাঙা খাটছে গ্রামে, তার খেতে হোক, তার 100 দিনের কাজে হোক, পরিযায়ী শ্রমিকের কাজ হোক, তার তো পুশ আপের প্রয়োজন পড়ছে না, তার প্রয়োজন পড়ছে কাজ। যে নেতা এই পুশ আপ দিচ্ছেন বা যে নেতা এত সুন্দর তার আউটফিট সেটা শো করছেন, সেই নেতাকে মানুষ ভোট দিয়েছিলেন সেই অভুক্ত মানুষ দুবেলা দুমুঠো খেতে পাবে বলে। তাহলে নেতার সৌন্দর্য কি তার দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করতে পারছে? নেতার সৌন্দর্য কি তার চাকরির নিরাপত্তা দিতে পারছে? এই সৌন্দর্য নেতা আরও সুন্দর হবেন কখন? যখন যে মানুষের তিনি ভোট পেয়েছেন সেই মানুষ আরেকটু ভালোভাবে থাকতে পারবে, আরেকটু হাসি মুখে বাঁচতে পারবে। রাজনীতির তো প্রসঙ্গ এলোই, কিন্তু সেটা ছেড়ে আপনারা যারা যুব নেতা রয়েছেন, আপনি রয়েছেন, সৃজনদা রয়েছে, সায়নদা রয়েছে, শতরূপদা রয়েছেন, আপনারা কি একটু নিজের এই বাইরের বাহ্যিক যে লুক রয়েছে সেই লুকের দিকে কি ভোটের আগে একটুখানি নজর দেবেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো টেক্কা দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেবো রাজনীতিতে? আপনাদের ফ্যান ফলোইং রয়েছে, মহিলা ফ্যান রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে যদি হয় তৃণমূলকে কি বিজেপিকে টেক্কা দিতে হবে রাজনীতিতে। আমার এই জ্যাকেটটা কি সুন্দর দেখতে বা জ্যাকেটটার কত দাম এইটাতে টেক্কা দেওয়ার ব্যাপার থাকবে না। আমার রাজনীতি তৃণমূল বিজেপির রাজনীতির থেকে আলাদা জায়গায় থাকছে কি না এইটা গুরুত্বপূর্ণ। এই যে এখন চারিদিকে মন্দির মসজিদের রাজনীতি হচ্ছে, তাহলে আমাদের রাজনীতি হচ্ছে যে মন্দির যেখানে হোক আর মসজিদ যেখানে হোক অসুবিধা নেই। যেখানে মন্দিরটা হচ্ছে সেই দার্জিলিং জেলায় কত চা বাগান বন্ধ হয়ে গেল, সেই চা বাগানের শ্রমিকদের মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে, চা বাগানের শ্রমিক কর্মচারীদের মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের কি হবে? আমরা সেই কথা বলবো। এতে আমাদের আন্দোলনের সৌন্দর্য বাড়বে, যেটা প্রয়োজন। যেখানে মসজিদ হচ্ছে সেই জেলায় মালদা মুর্শিদাবাদের নদী ভাঙনে যে ভয়ঙ্কর বিপর্যয়, সেই বিপর্যয়ের ওখানে ডিওয়াইএফআই ভূতনির চরে বিকল্প পাঠশালা খুলেছে ছেলেমেয়েদের পড়াশোনা করানোর জন্য। এইটা তো সরকারের কাজ ছিল। সরকার নিজের সৌন্দর্য বাড়িয়ে চলেছে, তার নেতাদের সৌন্দর্য বাড়িয়ে চলেছেন। আমরা গোটা বাংলার সৌন্দর্য ফেরাতে চাইছি, ওই জন্যই বিকল্প হাজির করছি। ভূতনির স্কুল হোক কি পরিযায়ী শ্রমিকদের জন্য একটা সুরক্ষার ব্যবস্থা হোক, ডোমকলে চালু হয়েছে, এই ধরনের বিকল্প আমরা মানুষের সামনে হাজির করতে চাইছি। মানুষ যদি ভাবেন যে হ্যাঁ এটা ঠিক, তাহলেই আসলে আমাদের সৌন্দর্যটা বাড়বে।
কলদানদা, আপনাদের যে লড়াই, সেই লড়াই একটা স্লোগানে ছিল যে ভাতের জন্য লড়াই, ভাতের জন্য আপনাদের মানে গ্রামে খেটে খাওয়া মানুষ তাদেরকে লড়াই করতে হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে আমি ভাত খাই না, আমি মুড়ি খাই রাত্রেবেলা। তিনি আবার ট্রেডমিলেও হাঁটেন, মানে যাকে এই রাজ্যের একেবারে সিংহাসনে কুর্সিতে বসানো হয়েছে, জনগণ যাকে কুর্সিতে বসিয়েছে, যে ভাতের কথা মনে করে যাকে কুর্সিতে বসিয়েছে, সেই ভাত খায় না, সে জনগণ পর্যন্ত কিভাবে পৌঁছবে? এই তো নির্মলা সীতারামনের মতো হলো, তাকে সংসদে জিজ্ঞেস করা হয়েছিল পেঁয়াজের এত দাম বেড়ে যাচ্ছে কেন, নির্মলা সীতারামন বললেন আমি তো পেঁয়াজ খাই না, ফলে কোনো ব্যাপার নেই। এই যে আমাকে নিজেকে একটু অ্যালিনিয়েট করে ফেলা, যাতে এই দাগটা আমার গায়ে না লাগে, এইটা একটা দক্ষিণপন্থী রাজনীতির স্টাইল। কিন্তু আসলে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন কি, কেউ অর্থমন্ত্রী হয়েছেন কি, কিছু একটা হয়েছেন তো নিজে কি খাই সেটার জন্যে না, আমি কাদের জন্যে কাজ করতে এসছি তারা দুবেলা খেতে পাচ্ছে কিনা এইটা দেখার প্রয়োজন। অদ্ভুত দেখছি এখন রাজ্যে একজন মন্ত্রী হয়েছেন দিল্লিতে, এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে তাকে ভোট দিয়ে যারা জেতালো সেই ভোটারই অবৈধ নাকি। অবৈধ ভোটারের ভোটে জিতে শান্তনুবাবু উনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, উনি বৈধ, কিন্তু যারা ভোটাররা ভোট দিয়েছে তারা অবৈধ। এই যে ভোট নিয়ে চলে যাওয়ার পর আর পিছিয়ে পড়া মানুষের কথা, পিছনে থেকে যাওয়া মানুষের কথা না শোনা, এই রাজনীতি পশ্চিমবাংলা ভারতবর্ষে চলা উচিত নয় বলে আমরা মনে করছি। ফলে আমি কি খাই, আমি কি পড়ি গুরুত্বপূর্ণ নয়। ভোটের আগে চালু হয় না যে আপনি সারাদিনে কী খান, খুব গুরুত্বপূর্ণ নয় বিষয়টা। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যারা ভোট দিলেন, যারা ভোট দেবেন, তারা আগামী 5 বছর দুবেলা দুমুঠো খেতে পারবেন তো, তাদের হাতে কাজ থাকবে তো, তাদের ছেলেমেয়েরা সস্তায় সরকারি স্কুলে পড়াশোনা করতে পারবে তো। এই বিকল্পগুলো নিয়েই আমরা হচ্ছে যে এই ভোটে হোক বা সামনের সময়ও হাজির হতে চাইছি। বাম ছাত্র নেতা যারা রয়েছেন কিংবা ছাত্র সমর্থক যারা রয়েছে, তাদেরকে তো আমরা বারবার কলকাতা রাজপথে দেখেছি, বিভিন্ন ইস্যু নিয়ে তারা প্রতিবাদ করেছে। ভোটের আগে তৃণমূল রেডি, তাদের যে জনজোয়ার, তাদের যে ডিজিটাল যোদ্ধাকে নিয়ে সার্বিকভাবে দেখতে পাচ্ছি বিজেপিও তাদের যুব মোর্চাকেও স্ট্রং করছে। আপনারা কিভাবে স্ট্রং করছেন, মানে সমাজ মাধ্যমকে কাজে লাগাবেন এবারে, নাকি পথে লড়েই মানুষের চোখে চোখ রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে? আমরা নেটেও আছি, হেঁটেও আছি, আমাদের কোনোটার সাথে কোনোটার ফারাক নেই আর কি। এখন কাউকে যোদ্ধা মোদ্ধা বানাতে হচ্ছে, কারণ সাধারণ সমর্থক যারা স্বেচ্ছায় সমর্থন করবেন সেরকম লোক পাওয়া যাচ্ছে না বোধহয়, ফলে আলাদা করে যোদ্ধা মোদ্ধা ইত্যাদি শব্দ বন্ধ ইত্যাদি দিয়ে হাজির করাতে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এরকম বহু সাধারণ সমর্থক রয়েছেন যারা আবেগ থেকে, তার আদর্শ থেকে সোশ্যাল মিডিয়াতে হোক, রাস্তায় হোক, বামপন্থীদের সমর্থন করেছেন। আমাদের ধারণা এটা আরও বাড়বে, কারণ যত নির্বাচন আসবে তত আমরা তো অন্য বিকল্প হাজির করার কথা বলবো। বাংলা বাঁচাও যাত্রায় আমরা বিকল্পের কথাই বলেছি। কোথাও পরিযায়ী শ্রমিকের সহায়তার জন্য পার্মানেন্ট সেন্টার, এই যে গ্রামে গ্রামে ব্যাঙ্কগুলো ছোট হয়ে যাচ্ছে তো কমে যাচ্ছে, ব্যাঙ্ক উঠে যাচ্ছে, তাতে মাইক্রো ফিন্যান্সের জাল যেভাবে ছড়িয়ে পড়ছে, 33,000 কোটি টাকা বাংলার মাইক্রো ফিন্যান্সে খাটছে, এবং তার সুদ যে পরিমাণ গরিব মানুষের থেকে উঠছে। সেই মাইক্রো ফিন্যান্সে যারা সর্বশান্ত হচ্ছেন তাদের সহায়তার জন্য পার্মানেন্ট সেন্টার তৈরি হয়েছে, ভূতনিতে পার্মানেন্ট স্কুল তৈরি হচ্ছে। এই বিকল্পগুলো নিয়ে আমরা হাজির হব, এবং যে সোশ্যাল মিডিয়া হোক, রাস্তায় হোক, যে মানুষ কোনো একটা ভরসা থেকে, কোনো একটা আশা থেকে বামেদেরকে ভোট না দিয়ে অন্যদের ভোট দিয়েছিলেন, তারা দীর্ঘ অভিজ্ঞতার মধ্যে দেখলেন যে আসলে নেতারা এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করছে, তার সম্পত্তি কী হচ্ছে না হচ্ছে, ইডি সিবিআই এর রেড হচ্ছে কি বন্ধ হয়ে যাচ্ছে, এই সব কিছু সেটিংয়ের জন্য নানা ব্যবস্থা হচ্ছে। কিন্তু যে মানুষ ওদেরকে সমর্থন করলেন আশায় যে কিছু একটা হবে, আসলে তো কিছু হলো না। আসলে তাদের জীবন আরও খারাপ, জীবিকা আরও খারাপ জায়গায় চলে গেল। আপনি মতুয়াদের দেখুন, ভোট দিয়ে জেতাচ্ছেন নেতাদেরকে, এখন বলা হচ্ছে তোমরাই অবৈধ, তোমরাই এখন পয়সা দাও, সার্টিফিকেট নাও, এবারে নাম বাদ যাবে, 3 বছর পর নাম তুলবো না, 2 বছর পর নাম তুলবো, এরকম হচ্ছে। ফলে এই যে যন্ত্রণার জীবন, এই যে আশঙ্কার জীবন, এই জায়গা থেকে মানুষকে আমরা উত্তরণের জায়গা দেখাতে চাই। আমাদের ছাত্র যুব আন্দোলন, আমাদের পার্টি, আমাদের সমর্থকরা সবাই আসলে ওই বিকল্পের কথা বলে, যে পজিটিভ বিকল্প, যে ওরাও খারাপ ওরাও খারাপ, কিন্তু আমরা আসলে এই বিকল্প দিতে হাজির করতে পারবো যে বাজেট অধিবেশনে ধর্ম নিয়ে নয়, আলোচনা হবে কাজ নিয়ে। এই ধরনের একটা বিকল্প আমরা এবারে হাজির করতে চাইছি। কলকাতা, আপনাদের প্রতি টিএমসিপির ছাত্র নেতাদের অনেক ক্ষোভ রয়েছে, সেটা হলো আপনাদের যে এসএফআই কিংবা ডিওয়াইএফআই যারা যুব রয়েছে, তারা বই নিয়ে রাস্তায় হাঁটে, তারা বই নিয়ে চর্চা করে, কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে টিএমসিপির ছাত্র নেতারা তাদের হেলমেটের প্রয়োজন হয় না কলেজ ক্যাম্পাসের আশেপাশে, তাদের চুল লাল হয়, শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, গলায় তাদের সোনার চেন হয়, অলংকার পরে থাকেন, হাতে ব্রেসলেট থাকে, তাদের একটা দাপট থাকে, কিন্তু আপনারা সবসময় বই নিয়ে কেন পড়ে থাকেন, সাহিত্য চর্চা করেন, গান করে প্রতিবাদ করছেন, একটা ক্ষোভ রয়েছে, এই বিষয়ে কি বলবেন? আসলে এইটা তো ছাত্র নেতাদের দোষ নয়, তৃণমূলদের যারা বড় মাথারা তারা এই দোষটা শুরু করেছেন কলেজগুলোতে ছাত্র নির্বাচনটা না করিয়ে। যে কোনো নির্বাচন, সেটা ছাত্র সংসদ হোক কি সমবায় হোক, সেখানে বামপন্থী ডানপন্থী সবার মিলিত যে লড়াই, এবং সেই লড়াইয়ের মধ্যে যে একটা ডেমোক্রেটিক এক্সারসাইজ, গণতান্ত্রিক ব্যবস্থার এক্সারসাইজ, এইটা যদি ছাত্রজীবন থেকে আমরা শিখে উঠি, যেমন আমরা উঠেছি, তাহলে হচ্ছে রাজনীতিটা আমার বুঝতে সহজ হয়।
কিন্তু তৃণমূল শুরু থেকেই চালু করলো সমবায় বন্ধ, সব কলেজ নির্বাচন বন্ধ, ওখানে শিক্ষকের ওই যে টিচার্স কাউন্সিল নির্বাচন বন্ধ, সবটাই গায়ের জোরে নিতে হবে। ফলে এখন যারা ওদের নেতা হিসেবে উঠে এসছেন, গত দীর্ঘ 10 বছরের ডেমোক্রেটিক এক্সারসাইজ বলতে কিচ্ছু শেখেননি। রাজনীতি মানে শেখানো হয়েছে খালি হচ্ছে যে কাটমানি তোলা, রাজনীতি মানে শেখানো হয়েছে শুধু দাদাগিরি করা। যদি গত 10 বছরের মধ্যে অন্তত ছাত্র সংসদ নির্বাচনটাও করানো হতো, যদি গত 10 বছরের মধ্যে সমবায়ের নির্বাচনটা ঠিকঠাক করানো হতো, পঞ্চায়েতগুলো ঠিকঠাক করানো হতো, তাহলে যে ডেমোক্রেটিক এক্সারসাইজের মধ্যে দিয়ে ওরা যেতেন, তাহলে নিশ্চয়ই ওদেরও সঙ্গীত চর্চা, সাহিত্য চর্চা এটার প্রতি একটা আগ্রহ বাড়তো। কিন্তু একটা অভিযোগ রয়েছে, সেটা হলো আপনারা নাকি ব্রেন ওয়াশ করে যারা নতুন পড়তে আসে কলেজে তাদেরকে এসএফআই এর দলে একদম নাম লিখিয়ে দেন, সেজন্যই মানে আর মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে নিয়ে সেজন্য পাস আউট করে তারা কলেজ থেকে বেরিয়ে যায়, কিন্তু টিএমসিপি যারা ছাত্ররা রয়েছেন তারা একটু পড়াশোনার একটু কাঁচা বলে তারা দিনের পর দিন বছরের পর বছর পাস না করে থেকে যায়। আচ্ছা, আমরা না হয় মাথা খাই, তাহলে তৃণমূলের এত যদি ক্ষমতা থাকে, তৃণমূল দুবেলা লোকের খাওয়ার যোগান দিয়ে দেখাক দেখি। যদি দুবেলা দুমুঠো খাবার খাওয়ার মতো থাকতো, তাহলে কি মাথা খেতে হতো? এই প্রশ্নটা তৃণমূলের নেতাদের উত্তর দিতে হবে। একেবারেই তাই। যারা নতুন সদ্যমাত্র কলেজে অ্যাডমিশন নেয় তারা অনেকেই এসএফআই এর ছাত্র, আপনাদের যে মিছিল সেখানে মিছিলে দেখা যায় তরুণ প্রজন্ম, তারা দেশের পরিবর্তনের জন্য বারবার আমরা পথে দেখেছি। কিন্তু অপরদিকে টিএমসিপি যে ছাত্র নেতারা তারা কলেজ ক্যাম্পাসের মধ্যেই দাদাগিরি দেখায়, এমনটা আমার অভিযোগ নয়। যে ছাত্র নেতারা বারবার কলেজের রাজপথে নেমেছেন বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, তাদের মুখ থেকে এটা আমরা শুনতে পাই। আসন্ন বিধানসভা ভোটে ছাত্র নেতাদের কিংবা যুব যারা রয়েছে তাদের কতটা গুরুদায়িত্ব রয়েছে, সেই গুরুদায়িত্ব ভোটের আগে লড়াই বোঝা যাবে। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলাহান, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।